ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে হামলা এবং কয়েকজন চিকিৎসকদের মারধরের প্রতিবাদে সারা দেশে সরকারি বেসরকারি সব ধরনের চিকিৎসা কেন্দ্রে সেবা বন্ধের ঘোষণা দিয়েছে চিকিৎসকরা। তারা এই কর্মসূচিকে বলছেন কমপ্লিট শাটডাউন। ঢাকা মেডিকেলে হামলাকারীদের বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা সহ 4 দফা দাবিতে তারা এই কর্মসূচির ডাক দিয়েছেন। এতে ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা মানুষেরা। শনিবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর চিকিৎসায় অবহেলায় মৃত্যুর অভিযোগে একদল বহিরাগত এসে জরুরি বিভাগের ভাঙচুর চালায় এবং কয়েকজন চিকিৎসককে মারধর করে। এদিকে চিকিৎসকদের এই কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আদালত নির্দেশ দিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি আছে জানিয়ে তিনি বলেন, যদি বাংলাদেশের লিগ্যাল সিস্টেম চায় তাহলে শেখ হাসিনাকে ফেরত আনার চেষ্টা করা হবে, তবে ভারত থেকে ফেরত দেবে কিনা সেটি তাদের সিদ্ধান্ত। বাংলাদেশের স্বার্থ রক্ষা করে ভারতের সঙ্গে যে কোনো চুক্তি হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। দেশের 11টি জেলার বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। সরকারি হিসাবে শনিবার দুপুর পর্যন্ত মৃতের সংখ্যা 59। প্রায় 7 লাখ পরিবার এখনও পানিবন্দী। এদিকে পরিবেশ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কেন হঠাৎ করে বন্যা শুরু হয়েছিল সেটা সঠিক তথ্য জানতে নোয়াখালী ও ফেনীতে গণশুনানি হবে। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, বাংলাদেশের পরিবেশ উন্নয়ন, জলবায়ু উন্নয়ন সহ বন সংরক্ষণে আর্থিক সহায়তা দেবে ইউএনডিপি ও ফ্রান্স। এ বিষয়ে তাদের প্রতিনিধি দলের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। এমপক্সের টিকা নিশ্চিত করতে জরুরি দরপত্র ইস্যু করেছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ। গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্স, আফ্রিকা সিডিসি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় সংকটে পড়া দেশগুলোকে সহায়তার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটি। বিবৃতিতে বলা হয়, দরপত্রের আওতায় ইউনিসেফ টিকা প্রস্তুতকারকদের সঙ্গে শর্ত সাপেক্ষে সরবরাহ চুক্তি করবে। নির্মাতাদের উৎপাদন সক্ষমতার উপর নির্ভর করে 2025 সালের মধ্যে 1,20,00,000 ডোজ টিকা তৈরি করার চুক্তি হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে চলতি বছর এখন পর্যন্ত কঙ্গোতে 18,000-এর বেশি সন্দেহভাজন এমপক্সের ঘটনা ঘটেছে এবং 629 জনের মৃত্যু হয়েছে। কঙ্গো ও প্রতিবেশী দেশগুলোর বাইরে সুইডেন ও থাইল্যান্ড এই ভাইরাসের সংক্রমণ নিশ্চিত করেছে। ফিলিস্তিনি ছিটমহল গাজায় শনিবার দিনভর ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 61 জন নিহত হয়েছেন। পোলিও টিকা কর্মসূচি শুরু হওয়ার আগেই গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের এলাকায় বাড়িগুলোতে বিমান হামলার পাশাপাশি ব্যাপক গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। পরে তারা গাজা সিটির আরেকটি হাসপাতালে হামলা চালায়। পূর্ব ঘোষণা ছাড়াই এসব হামলা চালানো হয়েছে। লোকজন তখনও তাদের বাড়িতে ছিলেন এবং শিশুরা ঘুমিয়েছিল। দিনের শুরুতে ব্যাটিং বিপর্যয়ের পরে 26 রানে 6 উইকেট হারায় বাংলাদেশ। ধ্বংসস্তূপ থেকে হাল ধরেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। দুজনের অবিচ্ছিন্ন 108 রানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে লাল সবুজের দল। 50 পেয়েছেন দুজনই। ক্যারিয়ারের 18তম 50 উইকেট রক্ষক ব্যাটার লিটনের, 8ম 50 স্পিন অলরাউন্ডার মিরাজের।